আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি এবং নিজেকে অনেক সম্মানিত বোধ করছি যে এত চমৎকার একটা প্রোগ্রামে, সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে। শিক্ষা নিঃসন্দেহে একটা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে শক্ত করতে হলে একটা মায়ের ভূমিকা অনেক বেশি। নেপোলিয়ন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। বর্তমান সময়ে শিক্ষিত মা বলতে শুধু শিক্ষিত বা জেনারেল শিক্ষিত হলেই তাকে শিক্ষিত বলা যায় না। একটা চমৎকার শিক্ষিত মানুষ তাকেই একমাত্র বলা যায় যিনি দিন এবং দুনিয়া আখিরাত এই উভয়মুখী শিক্ষায় যিনি শিক্ষিত হতে পারেন, তিনি আসলে একটা চমৎকার শিক্ষিত মা হতে পারেন। বর্তমান সময়ে আমরা দেখেছি যে জেনারেল শিক্ষিত অনেক বেশি, কিন্তু আখিরাতমুখী জ্ঞান তার ভিতরে খুবই কম। এই ধরনের মা দিয়ে একজন চমৎকার সন্তান, নেককার সন্তান, সুন্দর সন্তান গড়ে তোলা মোটেই সম্ভব নয়। বাবুরা হয়তো গরমের কারণে খুবই অস্বস্তি ফিল করছে, আপনাদেরও অস্বস্তি লাগতেছে। তো আমরা যেই উদ্দেশ্যে আজকে এখানে বসেছি, এখান থেকে আমরা এই বসার ভিতর দিয়ে আজকে যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে যদি 2-3টা কথা মাথায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের সন্তানদের জন্য অনেক উপকার হবে এবং আমাদের নিজেদেরও আত্মশুদ্ধির জন্য বেশ কিছু ফায়দা দিবে। আমি এনামুল হক, বর্তমান কর্মরত আছি বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড, বাংলাদেশ বিদ্যুৎ প্ল্যান্ট, সেখানে সেন্ট্রাল মসজিদের খতিব হিসেবে কর্মরত আছি। আমার ছোট ভাই আমাকে স্মরণ করেছে, আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি এবং নিজেকে অনেক সম্মানিত বোধ করছি যে এত চমৎকার একটা প্রোগ্রামে, সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে। আমি খুবই ছোট, আমি নিজেকে মনে করি, তারপরে যেহেতু আমার ছোট ভাই আমাকে এখানে দাওয়াত দিয়েছে, আপনাদের উদ্দেশ্যে আমি খুবই সংক্ষিপ্ত আকারে 2-3টা পরামর্শ দিতে চাই। যেহেতু এখানে আজকের প্রথম সাময়িক বা অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানের একজন চমৎকার অতিথি আমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রতিষ্ঠানের পরিচালক আমার ছোট ভাই আব্দুল করিম, সে অনেক দক্ষ পার্সন এবং ইসলামের প্রতি নিবেদিত প্রাণ। তো প্রিয় অডিয়েন্স, আমি আপনাদের সামনে যেটা বলতে চাই যে শিক্ষা নিঃসন্দেহে একটা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে শক্ত করতে হলে একটা মায়ের ভূমিকা অনেক বেশি। নেপোলিয়ন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দিব। বর্তমান সময়ে শিক্ষিত মা বলতে শুধু শিক্ষিত বা জেনারেল শিক্ষিত হলেই তাকে শিক্ষিত বলা যায় না। একটা চমৎকার শিক্ষিত মানুষ তাকেই একমাত্র বলা যায় যিনি দিন এবং দুনিয়া আখিরাত এই উভয়মুখী শিক্ষায় যিনি শিক্ষিত হতে পারেন, তিনি আসলে একজন চমৎকার শিক্ষিত মা হতে পারেন। বর্তমান সময়ে আমরা দেখেছি যে জেনারেল শিক্ষিত অনেক বেশি, কিন্তু আখিরাতমুখী জ্ঞান তার ভিতরে খুবই কম। এই ধরনের মা দিয়ে একজন চমৎকার সন্তান, নেককার সন্তান, সুন্দর সন্তান গড়ে তোলা মোটেই সম্ভব নয়। এজন্য আমাদের অবশ্যই সেই সমন্বয় করে দুনিয়াবি এবং আখিরাতমুখী আধুনিক একটা চমৎকার প্রতিষ্ঠান আমার ছোট ভাই গড়ে তুলেছেন। এটার সঙ্গে আপনারা লেগে থাকেন, আপনাদের সন্তানকে দেন। আপনাদের সন্তান অবশ্যই এখান থেকে অনেক চমৎকার করবে আশা করি। এবং এই প্রতিষ্ঠান আজকে আমরা খুবই স্বল্প পরিসরে মনে হতে পারে, বাজারের পাশে ছোট্ট একটা জায়গায়, এত চিপা চাপা জায়গার ভিতরে আমরা প্রোগ্রাম করতেছি। এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ বট বৃক্ষের মতো এত মহিরূপে রূপে চমৎকার ভাবে প্রসারিত এবং প্রচারিত হবে যে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ একদিন বিশ্ববিদ্যালয় রূপে ধারণ করবে। আমরা সেই দোয়া করি এবং সেই শুভকামনা জানাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের সন্তান আজকে এখানে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইটা বড় কথা নয়। আপনার সন্তান পড়ালেখার সঙ্গে সঙ্গে কতটুকু ভালো মানুষ হতে পেরেছে, কতটুকু নৈতিক সম্পন্ন একটা সন্তান গড়ে উঠতেছে, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে একজন ছেলে 99 পেয়ে 100তে 100 পেয়ে ফার্স্ট হয়েছে, কিন্তু আপনার সন্তান শিক্ষকের সঙ্গে ভদ্র এবং মার্জিত আচরণ করছে না, আপনার কথা শুনছে না, আপনি যেটা ডিরেকশন দিচ্ছেন সেই কথা অনুযায়ী আপনার সন্তান আলোকপাত করছে না বা সে সেটা ফলো করছে না, তাহলে এই সন্তান দিয়ে আমাদের জন্য খুবই বেশি কল্যাণকর কর্মকাণ্ড করা সম্ভব নয়। এজন্য
ভালো ফলাফল অবশ্যই ভালো, কিন্তু তার সঙ্গে একটা ভালো মানুষ হওয়াটাও খুব জরুরি। এজন্য আমরা সবাই, আমাদের মায়েদের ভিতর টেন্ডেন্সি আছে, অমুকের ছেলে এত ভালো করলো তুমি কেন পারলে না, এখান থেকে রেজাল্ট পাওয়ার পরে, ফলাফল পাওয়ার পরে আপনাদের কাছে অনেকের মাথার ভিতরে এই সমস্যাটা হতে পারে যে আমার অমুক বোনের মেয়ে বা অমুক বোনের ছেলে ভালো করলো অথচ আমার ছেলে ভালো করলো না, এটা নিয়ে আপনারা যে বকাঝকা করবেন না, এটা একটা খুবই ভুল ডিসিশন। সন্তান যতটুকু করেছে তাকে বাহবা দিন, ভালো বলেন, পরবর্তীতে আরো সুন্দর করার জন্য তাকে চমৎকার ভাবে নার্সিং করেন। হ্যাঁ, সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে ভালো ফলাফল করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ যে আপনার সন্তান ভালো নৈতিক সম্পন্ন হয়ে উঠছে কিনা, সেই দিকে সবসময় খেয়াল রাখবেন। একজন ভালো সন্তান হিসেবে গড়ে তোলার জন্য একজন মায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা একজন ভালো সন্তানের সঙ্গে একজন ভালো মা দেখতে চাই। আমি 2-3টা পরামর্শ দিব যে এখানে আমাদের অনেক বোনরা এখানে এসে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা শুধু সময় কাটান। তাদের জন্য কিছু বই যদি এখানে রাখা হয়, তেনারা বইগুলো পড়তে পারেন, ইসলামিক বই হোক বা জেনারেল জ্ঞানের বই হোক, যেগুলো মানে উপকারী বই, কিছু বই রাখা হলো, সেখানে রাখা হলো। অথবা তাবলিগের যেরকম কিছু বই আছে, ফাজাইলে আমাল আছে, মুনতাখাব হাদিস আছে, সেখান থেকে কিছু বই রাখলে আমরা 5 বোন যদি এখানে বসি, সেখান থেকে যদি 2টা হাদিস পড়ি বা 2টা আমলের ফজিলতের হাদিস পড়ি, তাহলে আমাদের অনেক উপকার হবে। সময়টাও আমাদের গল্পে কাটবে না, এবং সেই শিক্ষাটা আমার সন্তান, আমার পরিবারের জন্য, উন্নয়নের জন্য অনেক চমৎকার সময় দেবে বা সময়োযোগী কাজকর্ম হবে। আমার ছোট ভাই আব্দুল করিমকে সেটা পরামর্শ দিব। এবং আপনাদের যদি কোনো পরামর্শ থেকে থাকে, যে এখানে যেরকম অভিভাবক সমাবেশের একটা চমৎকার ব্যানার রয়েছে, আপনাদের থেকে যদি কোনো পরামর্শ থেকে থাকে, চিরকুটে অবশ্যই লিখে সেটা জানাবেন। যদি কোনো অভিযোগ থাকে সুন্দর করে জানাবেন, কিন্তু কোনো শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যারা আছে তাদের সঙ্গে কোনো অন্যায় আচরণ, এমনটা কোনো জাতিকে সুন্দরভাবে ভবিষ্যতে ভালো কিছু নিয়ে আসতে পারে না। সমালোচনা হবে, সেটা গঠনমূলক সমালোচনা হতে হবে। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শ অবশ্যই এখানে গ্রান্টেড, এবং সেটা যদি যৌক্তিক হয় সেটা আমাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করার আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, খুবই গরম লাগতেছে এবং ছোট বাবুদের রয়েছে, অনেক কথা বলার থাকলেও সামনে ইনশাআল্লাহ আমরা যদি সময় পাই, হ্যাঁ, একবারে গঠনমূলক ভাবে চমৎকার পরিবেশে আমরা সেই কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কথার ভিতরে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিবেন, এবং প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করবেন। ছোট ভাই আছে এবং এই প্রতিষ্ঠানের যারা রয়েছে সকলের জন্য সমৃদ্ধি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।